সবাইকে অধিকারে সম্মুখ আছে মূল্য পাওয়া যায় সেই জিনিসটা সে এত দামি তার কেউ আজকে যেমন তুমি কোন জিনিস এত মূল্য আপনার মিলিয়ন মিলিয়ন ওই জিনিসকে সেই অর্থে টাকা দিয়ে মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে তার মতো কিনতে পারে আমি তাহলে সেই মায়েরা যদি আপনারা অবহেলা করেন ওই মায়ের দিকে আর দেখতে পারি ছেলে সন্তান ছোটবেলায় রেখে লালন পালন করে বড় করে জানলায় ছেড়ে দিছে শান্তি আসবে তাহলে সেই শান্তিটা তো রাষ্ট্র কোথায় সেই কষ্ট হয়ে যায় লেখাই আপনার বড় করলেন বড় করে আছে বিয়ার সাথে করাইলেন করলাম বিয়ার সাথে করে বউ দিয়ে সংসার মা বাপ মার কষ্ট কিন্তু আজীবন হয়ে গেল ছেলে কিন্তু যে যদি কোনো একটা আঘাত পাইছে আর যদি মায়ের সঙ্গে পায় ছেলে আঘাতে পাইছে দৌড়িতে রোগা বাবা টাকা আগে দুইটা খুব আফসোস করে ডাক্তারদের ছেলে যতটুকু ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথাটা মায়ের অন্তর দেখেন মা কি জিনিস তাহলে আমরা কি করি সেই মায়ের অবহেলা পৃথিবী আপনি এক কিলো দিবেন আর মায়ের এক সাইডে দিবেন তারপরে দেখেন তো মায়ের মতো আপনারা কেউ দেখেন আপনি বিয়ে শাদী করছেন সব কিছুই আপনার দরকার ছেলে সন্তান স্ত্রী পুত্র সব কিছুই দরকার কিন্তু আগে মায়ের সান্ত্বনা রাখতেন বাবা মাকে সান্ত্বনা রাখতেন সেজন্য যদি কষ্ট পায় পৃথিবীতে তো শান্তি পাবেনি না পৃথিবীতে শান্তি পাবে আজকে আর যদি মায়ের বাবা যদি বড় কাজ করে আমার কাছে ওই মাই যত বিচার দেওয়ার পর আমার ওই মাই শত মাপ চাইলে আর পাবে
কারণ সত্যতা সবসময় বলা যায়। আপনাকে বিচার দিলে তো আমি আমার মা আমার এই কথা বলছে ঠিক আছে মা বলছে তোমাকে যে মায়ের যদি সেরকম না যদি সে কোনোদিনও দেখবে কিন্তু বউ যদি যতই আঘাত দিন আপনার কাছে কোনোদিনও বলবে যে বাবা তোর বউ আমার এই অন্যরা করছে আমার সাথে কোনোদিনও সে বিচার দিবে। আর বউ কিন্তু একটা কথা কইলেই বিচার দিয়ে আলাই, কিন্তু আপনার কাছে হাত জোর করে বলি কোনোদিন আপনার কষ্ট দিবেন না। আমার কিন্তু বাবা নাই, আমি কিন্তু বাবার কষ্টটা বুঝি যে বাবা কী জিনিস। সে জীবিত থাকতে আমি বুঝছি, এখনও বুঝি, হাঁটতে বইতে সবসময় তার কথা স্মরণ করি। কারণ বাবা থাকা যে কতটা আনন্দ ফুর্তি, আর বাবা কষ্ট চিন্তা করেন। আপনি একটা কাজে যাবে, যদি কোনো জায়গায় অন্যায় করে তখন কিন্তু আপনার কেউ একটা খারাপ কথা বলবে না, বন্ধু বলবে না, কারণ বলবে যে আর বাবা আছে তার কাছে তার কাছে আর যদি তারপর বাবা না থাকে তখন কিন্তু লাগালাগি একশো। এখন বাবা কি তাহলে তাদের কোনোদিন অবহেলা করবে। ভালো থাকেন, যদি ভিতরে দেয় কোনো দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন, যেন আমার কথাগুলো যেন আরও 5 জনের শুনে যেন তাদের জ্ঞান আসে, আল্লাহ যেন তাদের জ্ঞান হেদায়েত করুক। আমি আল্লাহর কাছে এটি কামনা। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।